আর এক আলেম খালি কইতে থাকে 13 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর আয়াত কি জানো, আয়াত নম্বর এত, কইতে থাকে। আর বাবা কয় লাভটা কি? এক একজনের কাছে এক লাইব্রেরির কোরআন শরীফ, এটা কি পৃষ্ঠা নম্বর আয়াত নম্বর মিলবে নাকি? হ্যাঁ, নিজের ক্রেডিট জাহার করার জন্য খুব করতে থাকে, একটা পয়টা বলতে থাকে, মানুষ হতভম্ব হয়ে যায়। আল্লাহ তো আরেক জাকির নায়ক, সে এমন এক কথা বলছে, ভয়ঙ্কর কথা। আমির হামজা মানে নাম কি? আমির হামজা না? আমির হামজা সম্ভবত নাম। আলিয়া মাদ্রাসা, আলিয়া পড়ুয়া, এরকম কালাম নেই, কিন্তু ব্রিটিশের মাদ্রাসা, ব্রিটিশরা তৈরি করছে। সে বারবার এটা বলতেছে যে একবার বেহেশতে যাবে সে আর বের হবে না, দোজখে যাবে না। আবার যে একবার দোজখে গেল সে আর কোনোদিন বেহেশতে দেখতে পারবে না। সে জোর দিয়ে বলতেছে, চ্যালেঞ্জ করতেছে। আর আমাদের তো সামনে পড়ে না, আমরা তাকে বুঝাই দিতাম কি শিখছো তুমি, এলেম কালাম কি শিখছো তুমি। আমি ওই হাদিসটা আপনাদের শোনাইছি, একবার দুইবার শোনাইছি। কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম, আলেম ওলামা, হাফেজ, শহীদ, এরা অনেক জাহান্নামীকে সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে আসবে, শুনেছে না? এরপরে আল্লাহ বলবেন, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ বলবেন যাদের দিলের মধ্যে 1 দিনার পরিমাণ ইমান আছে, 1 দিনার স্বর্ণের টাকা, অতটুকু ইমান আছে, বলেন বের করো। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইমান, কোন অধ্যায়? কিতাবুল ইমান, ওরা বের করো, বের করা হবে। এরপরে আল্লাহ বলবেন যার দিলের মধ্যে আধা দিনার পরিমাণ ইমান আছে, আধা দিনার, ওরে বের করো, ওরে বের করা হবে। এক নদী আছে নাহরুল হায়াত, নাহরুল হায়াতে গোসল করানো হবে, ও তো পুড়ে একদম কয়লা হয়ে গেছিল, ফ্রেশ হয়ে যাবে, বেহেশতে চলে যাবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন সুপারিশকারীদেরকে, আর কেউ বাকি আছে দোজখে? কোন ইমানদার বাকি আছে? সবাই বলতে আল্লাহ আর কেউ বাকি নেই, আপনার কথা অনুযায়ী আমরা সব বের করে নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না, আরো কিছু লোক আছে, এইটা তোমরা চিনবা না, ওদের কোনো আমল নেই, শুধু কলবের মধ্যে সঠিক বিশ্বাস আছে। তো কলবেরটা তো মানুষ দেখতে পায় না, কলবের ভিতরটা মানুষ দেখতে পায় না, ওদের তোমরা চিনবা কেমনে? এমন কিছু লোক রয়ে গেছে। কথা ঠিক। তো স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে, আল্লাহর হাত কেমন কেউ জানে না, কোনো মাখলুকের সাথে মিলবে না। আল্লাহর হাত ওই জান্নাতে গেলে বোঝা যাবে, তার আগে আর বোঝা যাবে না, কেউ বলতে পারবে না আল্লাহর হাত কেমন, পাও কেমন, চোখ কেমন, সব তো আছে, আঙ্গুল কেমন, আঙ্গুলের কথা হাদিস আছে। আল্লাহ বের করবেন করে তাদেরকে গোসল করে জান্নাতে দিয়ে দিবেন, এবং এদেরকে বলা হবে ওতাকা উর রহমান। কি বলা হবে? আতিক, মানে যাকে আজাদ করা হয়েছে, মুক্ত করা হয়েছে, তাকে বলে আতিক, আইন দিয়ে আতিক। আতিকের বহু বচন ওতাকা, এরা রহমান কর্তৃক আজাদকৃত। এখানে কোনো মানুষের হাত নেই, নবীও তো মানুষ। এক হাদিস আছে, ইয়াশফাউল আম্বিয়া আর ওলামা আর শুহাদা, হাসর ময়দানে শাফাত করবে কে? নবীগণ, আলেমগণ, হাফেজগণ, শহীদগণ। তো এদের ব্যাপারে কিন্তু কারো হাত নেই, আল্লাহ নিজে বের করছে। এই হাদিসটা বুখারীতে অন্তত 4 বার আসছে, বুখারীতে, মুসলিমও কয়েকবার আসছে। তো এই হাদিস ক্লিয়ার বলতেছে না জাহান্নাম থেকে বের করা হবে। এরপর সে কোন আকলে এই আমির হামজা চ্যালেঞ্জ করে যে জাহান্নাম থেকে কেউ আসবে না, যারা বলে আসবে এদের কোনো এলেম কালাম নেই। আমরা বুখারী পড়াই, আমাদের কোনো এলেম কালাম নেই। ও আলিয়া মাদ্রাসায়, খ্রিস্টানদের মাদ্রাসায় কয়েকদিন পরে ওর এত এলেম হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা করছে কারা? কলকাতায় খ্রিস্টানরা, ইহুদিরা। ৭৭ বছর তারা ছিল প্রিন্সিপাল, এই ইহুদি খ্রিস্টানরা। আমাদের কিছু কিছু কিতাব তারা নিচে নিয়ে ওই সিলেবাস করেছে, এটুকু পড়বা, বাকিটুকু পড়বা না। যেখানে জেহাদের বয়ান আছে ওইগুলো সব বাদ, যেখানে জেহাদের বয়ান আছে ওই খ্রিস্টানরা ওইসব পাঠগুলো বাদ দিয়ে দিচ্ছে। এইগুলো পড়ে এই কামাল উদ্দিন জাফরি বলেন, দেলোয়ার সাইদি বলেন, যেই বলেন, এই পাদ্রীদের এই সিলেবাস পড়ে এরা আলেম হয়েছে। আপনারা বক্তৃতা শুনে ভক্ত হয়ে যান। আরে অনেক ওষুধ বিক্রেতা যে বক্তৃতা দিতে জানে, ঔষধ বিক্রেতা বা মসজিদের টাকা কালেকশন করে, মসজিদের টাকা কালেকশন করতে করতে ওদেরকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হয়ে যায়। আপনাদের পাশের মসজিদে ক্ষতি হয়েছিল, আপনাদের পাশের এক মসজিদে এই মসজিদের টাকা কালেকশন করে নেওয়া ক্ষতি হয়ে গেছে, তার দাবার কোনো সার্টিফিকেট নেই। পাবলিক তো এমন পাবলিক কিছুই বোঝে না। আর এই লোকটা আসলে আলেম কিনা, কোথায় কি করে খোঁজখবর নিতে হবে না, তারা পড়েই নেই, বক্তে বক্তে বক্তা হয়ে গেছে।
বাংলা বলে বকতে বকতে বক্তা, না বকতে বকতে তক্তা। বক্তা হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কমিটির লোকজন সবাই কিচ্ছু জানে না, সূরা কেরাত সহি আছে কিনা, মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে, মুয়াজ্জিনের আযান সহি আছে কিনা, কিচ্ছু জানে না। আলেম রাখলে কি হয়? এই যে ফতোয়া দিচ্ছে এরা, কি ভয়ঙ্কর ফতোয়া। কোনো জাহান্নামী, এটা তো ঠিক জান্নাত থেকে কাউকে বের করা হবে না, এই অংশ কিন্তু ঠিক, কিন্তু এই অংশ ঠিক না। দোজখ থেকে বের করা হবে না এই অংশটা, আমির হামজা ঠিক না, পুরা গলত। বুখারী মুসলিমের অসংখ্য হাদিস তার কথার বিরুদ্ধে। নাম্বার থাকলে আমার সাথে কথা বলে দেন, আমি এই হাদিসগুলো জবাব চাই তার কাছে। তার নাম্বার থাকলে আমার সাথে কথা বলে দিন। কি আলেম হয়েছে, উল্টাপাল্টা ফতোয়া। এবং হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের নাম হলো বাবু শাফাত। বাবু অর্থাৎ হাসরের ময়দানে অনেকের জন্য শাফাত করা হবে। শাফাতটা কি জন্য? ওদেরকে রাখার জন্য না বের করার জন্য? হ্যাঁ, এই অধ্যায়টাতে প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে বাবু শাফাত, একদম বেকার হয়ে গেল আমির হামজার কথা অনুযায়ী। আবার কেউ কেউ ফতোয়া দিছে, যে আপনারা টাকা দিয়ে সৎকায় ফেতর দেন, এটা জায়েজ নেই। টাকা দিয়ে দেন, এটা জায়েজ নেই। কি দিয়ে দিতে হবে? যে মালের কারণে সৎকায় ফেতর ওয়াজিব হলো, যে মালের কারণে, ওই মাল দিয়ে দিতে হবে। যে মালের কারণে যাকাত ফরজ হলো, ওইখান থেকে 40 ভাগ মাল যাকাত দিতে হবে। বুঝলেন তো কি অবস্থা? সম্ভব? একজন জাহাজ বানাইছে বিক্রি করার জন্য, এটাও নানান কষ্ট, অহরহ জাহাজ তৈরি, খুলনা শিপইয়ার্ড অহরহ জাহাজ তৈরি কি করার জন্য? বিক্রি করার জন্য। আমাদের বাংলাদেশের জাহাজের তো অনেক কদর আছে, বিদেশের লোকেরা কিনে নিয়ে দেয়, বাংলাদেশে জাহাজ কিনে নিয়ে দেয়, একটা পাটা তৈরি হচ্ছে। এখন তার ওটা তো ব্যবসার মান, এখন টাকা দিতে হলে ওইখান থেকে 40 একবার কেটে গরিবদেরকে দিতে হবে। এটা কোনো কথা? শরিয়াত তো আর যুক্তির একদম বাইরে না। যারা সঠিক আকল দিছে তারা বুঝে দেয় না এটাই যুক্তি। ওই মাল দিতে গেলে জাহাজ কাটতে হবে। বিল্ডিং বানাইছেন বিক্রি করার জন্য, ফ্ল্যাট বিক্রি করবেন, তো টাকা থাকবে, তাহলে এই ফ্ল্যাটের 40 একবার ভাঙিয়ে ওটা গরিবদের দিয়ে দিতে হবে। তো এটার কি কাজে লাগবে? বিল্ডিং। এই ধরনের বেকুবের মতো কাজ কখনো শরীয়ত করে না, বলে না।